Hello everyone, I am Imran. Welcome to my learning center. Today in this video we are going to learn how to use need and how to use needs. Today in this video we will learn when to use need and needs. At first we have to take subject, then need and then noun. After subject we will set noun, and if you want to add adjective with noun, you can add. Even you can add adverb with this adjective. So without any further delay, let's begin. আমার কলম দরকার, আমার কলম দরকার, তোমার কলম দরকার, আমাদের কলম দরকার, আমার টাকা দরকার, তার বল দরকার, বাংলাদেশের বিনিয়োগ দরকার। এই ধরনের বাংলা বাক্যকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি, then what will be the sentence pattern of English? So today in this video we will learn this. আমার কলম দরকার বা আমার কলম প্রয়োজন. If we want to change this Bangla sentence into English sentence, then structure of the English sentence will be this: I need pen. I need pen. আমার কলম দরকার. We need pen. If you want, you can use plural here. I need pens. আমার অনেকগুলো কলম দরকার. I need apple. আমার আপেল দরকার. I need plum. আমার বড়ই দরকার. I need pineapple. I need pineapple. আমার আনারস দরকার. I need fish. আমার মাছ দরকার. I need black color pen. I need black color pen. I need fish. আমার মাছ দরকার. I need big fish. আমার বড় মাছ দরকার. I need very big fish. আমার খুব বড় একটা মাছ দরকার. ভ্যান একটা নাউন, এর আগে আমরা একটা অ্যাডজেক্টিভ দিতে পারি। ফর এক্সাম্পল, আই নিড ফিশ। ফিশের আগে একটা বিগ দিলে বিগ ফিশ, ভেরি বিগ ফিশ। এভাবে আমরা সেন্টেন্সকে বড় করতে পারবো। সো আমি পেন দিয়ে বলছি, আপনারা সেন্টেন্সকে এক্সটেন্ড করবেন, এক্সপান্ড করে করে প্র্যাকটিস করবেন। আই নিড পেন, আমার কলম দরকার। উই নিড পেন, আমাদের কলম দরকার। ইউ নিড পেন, তোমার কলম দরকার। এখানে এ দিলে একটি কলম হবে। আই নিড আ পেন, আই নিড আ পেন। আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। আমার কলম দরকার। আমার একটি কলম দরকার। আমার একটি কলম দরকার। নোটিস হিয়ার, আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। উই নিড আ পেন, আমাদের একটি কলম দরকার। ইউ নিড আ পেন, তোমার একটি কলম দরকার। ইউ নিড আ পেন, তোমাদের একটি কলম দরকার। দে নিড আ পেন, তাদের একটি কলম দরকার। নাবিল অ্যান্ড রায়ান নিড আ পেন, নাবিল এবং রায়ানের একটি কলম দরকার। নাবিল অ্যান্ড রায়ান, এই প্যাটার্নটা আমি ইউজ করেছি। দুই বা ততোধিক নাউন হলে আপনারা এই প্যাটার্নটা ইউজ করবেন। নাবিল সিঙ্গুলার নাউন, নাবিল নিডস। whenever you use singular noun, singular subject, then you have to use needs. Yes, you have to add yes. নাবিল নিডস আ পেন, নাবিলের একটি কলম দরকার। হি নিডস আ পেন, তার একটি কলম দরকার। শি নিডস আ পেন, তার একটি কলম দরকার। Now we will make it negative, so we have to put here don't. I don't need a pen, আমার একটি কলম দরকার নেই। আমার একটি কলম দরকার নেই। আমার একটি কলম দরকার নেই, প্রয়োজন নেই। আমার একটি কলমের প্রয়োজন নেই। And it will be here we have to set doesn't, then it will be need, doesn't need. I don't need a pen, আমার একটি কলমের দরকার নেই। তখন আমার একটি কলমের দরকার নেই, প্রয়োজন নেই। I don't need a pen, আমার একটি কলমের দরকার নেই। We don't need a pen, আমাদের কলমের দরকার নেই। You don't need a pen, you don't need a pen, তোমার দরকার নেই, তোমাদের দরকার নেই। They don't need a pen, তাদের কলমের দরকার নেই। নাবিল অ্যান্ড রায়ান don't need a pen, নাবিল এবং রায়ানের কলমের দরকার নেই। নাবিল doesn't need a pen, নাবিলের একটি কলমের দরকার নেই। He doesn't need a pen, তার একটি কলমের দরকার। She doesn't need a pen, তার একটি কলমের দরকার নাই। Now we will make it interrogative, so we have to set here do I need, and we have to set here does, and we have to put here question mark, and here we have to put question mark, and we have to erase this don't. Then interrogative sentence will be, do I need
ডু আই নিড আ পেন, আমার কি একটি কলম দরকার। ডু উই নিড আ পেন, আমাদের কি একটি কলম দরকার। ডু ইউ নিড আ পেন, ডু ইউ নিড আ পেন, তোমার কি একটি কলমের দরকার। ডু দে নিড আ পেন, তাদেরকে একটি কলমের দরকার। ডু নাবিল অ্যান্ড রায়ান নিড আ পেন, নাবিল এবং রায়ানের কি কলমের দরকার। ডাজ নাবিল নিড আ পেন, ডাজ নাবিল নিড আ পেন, নাবিলের কি কলমের দরকার। ডাজ হি নিড আ পেন, তার কি কলমের দরকার। ডাজ শি নিড আ পেন, তার কি কলমের দরকার। ডাজ বাংলাদেশ, ডাজ বাংলাদেশ নিড ইনভেস্টমেন্ট, বাংলাদেশের কি বিনিয়োগ দরকার। ডাজ বাংলাদেশ নিড ইনভেস্টমেন্ট, বাংলাদেশের কি বিনিয়োগের দরকার। এভাবে উই ক্যান মেক লটস অফ সেন্টেন্স। নাও উইল মেক ইট নেগেটিভ, সো দেন ইট উইল বি ডোন্ট, it will be doesn't, don't I need a pen, আমার কি একটি কলমের দরকার নেই, নেই, then here we have to add নেই। don't I need a pen, don't I need a pen, আমার কি একটি কলমের দরকার নেই। don't we need a pen, আমাদের কি কলমের, don't you need a pen, তোমার কি কলমের দরকার নেই। don't you need a pen, তোমাদের কি কলমের দরকার নেই। don't they need a pen, don't they need pen, need a pen, তাদের কি কলমের দরকার নেই। এ বলতে পারবেন, আবার প্লুরাল হলে তখন এ হবে না। সিমিলারলি ডাজন্ট নাবিল, ডাজন্ট নাবিল নিড আ পেন, নাবিলের কি কলমের দরকার নেই। ডাজন্ট হি নিড আ পেন, তার কি কলমের, ডাজন্ট শি নিড আ পেন, তার কি কলমের দরকার। ডাজন্ট বাংলাদেশ নিড ইনভেস্টমেন্ট, ডাজন্ট বাংলাদেশ নিড ইনভেস্টমেন্ট, বাংলাদেশের কি বিনিয়োগের দরকার নেই টু ডেভেলপ বাংলাদেশ। ডাজন্ট বাংলাদেশ নিড ইনভেস্টমেন্ট টু ডেভেলপ বাংলাদেশ, বাংলাদেশে কি বিনিয়োগের প্রয়োজন নেই বাংলাদেশকে ডেভেলপ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাও উই ক্যান প্র্যাকটিস সেটিং WS ওয়ার্ড, দেন we can erase it. Notice here, what I need, আমার what I need, তখন অর্থ হবে আমার যা দরকার। what I need, আমার যা দরকার। what I need, আমার যা দরকার, আমার যা দরকার। what I need, আমার যা দরকার, আমার যা প্রয়োজন, আমার যা what I need, আমার যা দরকার। what I need, it's statement sentence. So if we set WS word before statement sentence, that it will not make question. So what I need, আমার যা দরকার। then when I need, আমার যখন দরকার। where I need, আমার যেখানে দরকার। why I need, আমার যে কারণে দরকার। how I need, আমার যেভাবে দরকার। if we practice setting what we need, আমাদের যা দরকার। when we need, আমাদের যখন দরকার। where we need, আমাদের যেখানে দরকার। এভাবে you have to practice setting this subject. For example, what he need, তার যা দরকার। what he needs, it will be then needs, what he needs, তার যা দরকার। what she needs, তার যা দরকার। what বাংলাদেশ needs, বাংলাদেশের যা দরকার। what বাংলাদেশ needs, বাংলাদেশের যা দরকার। when বাংলাদেশ needs, বাংলাদেশের যখন দরকার। where বাংলাদেশ needs, বাংলাদেশের যেখানে দরকার। why বাংলাদেশ needs, বাংলাদেশের যে কারণে দরকার। how বাংলাদেশ needs, বাংলাদেশের কিভাবে দরকার, বাংলাদেশের যেভাবে দরকার। now we can make it question, and then it will be does, then we have to erase this as what do I need, আমার কি দরকার। then it will be কি, what do I need, আমার কি দরকার। what do I need, what do I need, what do I need, আমার কি দরকার। it will be কয় দীর্ঘিকার, আমার কি দরকার। what do I need, what do I need, আমার কি দরকার। when do I need, আমার কখন দরকার। where do I need, আমার কোথায় দরকার। why do I need, আমার কেন দরকার। how do I need, আমার কিভাবে দরকার। you are noticing here, this is our WS word, these are WS word, and if we set here do, does, then it's interrogative sentence. And if we set WS word before yes no question, before interrogative sentence, if we set WS word, then it will be WS question. So what meaning of what will be কি, কয় দীর্ঘিকার হবে। when কখন, where কোথায়, why কেন, how কিভাবে। what do I need, আমার কি দরকার। what do I need, আমার কি দরকার। when do I need, আমার কখন দরকার। where do I need, আমার কোথায় দরকার। why do I need, আমার কেন দরকার। how do I need, আমার
কীভাবে দরকার, এভাবে আপনারা সকল এই সাবজেক্ট দিয়ে যে কোনো একটা সাবজেক্ট এখানে সেট করে প্র্যাকটিস করতে পারবেন। I think you have understood the lesson properly. So if you wanna be fluent speaker and public speaker, and if you want to deliver your speech fluently, confidently, fearlessly, then you have to practice more and more. If you keep practicing, if you continue practicing, exercising, then inner shell of your mouth will be removed, will be vanished, and then you can tell, you can deliver your speech, you can narrate what you want in front of the audience, on the stage, in front a huge crowd. You can say everything what you want to express, to deliver, to narrate, to describe. You can do this easily, smoothly, smartly, fearlessly, and proficiently, efficiently. So as much as you can, keep practicing, try to practice more and more. You know, English is our second language, Bangla is our mother tongue. We are learning English, using English as second language. So to master this language, to dominate this language, we have to invest time. Without investing time, without practicing, nobody can learn, nobody can dominate, nobody can be mastered, nobody can master language, foreign language, second language without practicing. It is not possible. To master a second language is tough, but possible if you practice, if you be determined, and if you be motivated, then you can learn and you can master English language easily. So you have to be motivated, and you have to be diligent, and you have to practice diligently without giving any pause. You shouldn't pause, you shouldn't give any break. So without giving any pause, without any break, keep practicing as much as you can, as much as possible for you. Try your best to be a fluent speaker and to be an eloquent speaker. So keep practicing. See you again taking another video. Till then, stay well, keep well, and do share with your friends and colleagues, and as soon as possible I will see you, I will meet you taking another video. Till then, stay well, keep well, bye.